আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। আমি আপনাদের সামনে আজকে একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করব, যেটা আল্লাহ নিজেই বলছেন, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রশ্ন হলো, মাছওয়ালার ঘটনার থেকে আপনি পাবেন কি? এই মাছওয়ালার ঘটনার থেকে আমাদের জীবনের অনেক কিছু শিখার আছে। আল্লাহ নিজেই বলছে, আমি বর্ণনা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা। সাহিবিল হুদ, এটা মাছওয়ালা। মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করতেছে এবং আমাদেরকে বলছে মনোযোগ দিয়ে শোনার জন্য। কারণ আপনারা কি করবেন? মনোযোগ দিবেন নি? মনোযোগ দেন। মাছওয়ালা এটা কিন্তু একটা উপাধি। যাকে মাছওয়ালা বলে আল্লাহ ডাক দিছে, উনি একজন পয়গম্বর। সুবহানাল্লাহ আসেনি? থাকলে হয়ে লিবেন। মাছওয়ালা হলো একটা উপাধি। যেমন আমাদের রাসূলকে আল্লাহ কম্বলওয়ালা ওইলা ডাক দিছে, হ্যাঁ, কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ঠিক এইভাবে আল্লাহ উপাধি দুইটা ডাক দিছে মাছওয়ালা। উনি কিন্তু মাছ বিক্রিও করতেন না, মাছের চাষও করতেন না। তাহলে মাছওয়ালা বললো কেন? মাছের সাথে ওনার একটা ঘটনা ঘটছে, তাই ওনাকে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। মাছওয়ালার ঘটনা আমরা কেন শুনবো? এখান থেকে আমাদের শিক্ষার আছে। পৃথিবীতে প্রায় 2 লক্ষ, কেউ কয় 1,24,000 মতান্তরে পয়গম্বর নবী রাসূল পাঠাইছে। আল্লাহ ভালো জানে, এর চেয়ে বেশিও পাঠাইছে। আল্লাহ ভালো জানে। তো নবী রাসূল যে দুনিয়াতে আসছেন, এর মধ্যে 2 জন নবী বাদে সমস্ত নবীরা এই একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইছে, মার খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। আমার কথা বুঝতেছেন? বুঝলে হানা কইেন। একবার চুপ থাকলে আমি বুঝি যে আমার কথা বুঝেন না। আর আমি ঘুরাইয়া গাড়াইয়া সিলেটের ভিতরে, কিন্তু আমার বাড়ি সিলেটের ভিতরে, অভিগঞ্জা। বুঝতেন না কিতার লাগি? সকল তোই বুঝার কথা। ওটার লাগে আপনারা যদি একটু আমার লগে হা না কইন, তাহলে আমার কথা কইতে সুবিধা হইব। হ্যাঁ, আমি ওই যখন দূরে কোথাও যাই তখন বলতে হয় যে আমার কথা বুঝেননি। সিলেটে যদি কখন লাগে কথা বুঝেননি, তে তো সার সেটা হাস্যকর কথা, ঠিক নেই। এই জন্য আপনারা একটু হা না কইন আমার লগে। তো সমস্ত নবী রাসূলগণ দিনের দাওয়াত দিতে গিয়া, দিন প্রচার প্রসার করতে গিয়া রক্ত জড়াইছে, কথা কই না দিতে। ইয়া আল্লাহ, মমিসিংহের মতো শুরু করে দিছে। ফাবনা উপনাই তানে গেলে এরা কাতকুতানে দিল, হাসি দেয় না। বগুলের নিচে যদি গুতা দেনের পরে হাসি দেয় না। 3 দিন পরে মনে হয় যে আমার একটা গুতা দিছে, এখন আমার হাসি দেওয়া দরকার। এই তালের মানুষ। আমরা সিলেটের মানুষ তো ভিন্ন। আমরা ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত, ঠিক না? আপনারা আওয়াজ হইতে বেশি। সিলেট থেকে কিন্তু আওয়াজ শুরু হয়েছিল। তো আওয়াজ আপনারা থেকে শুরু, আপনারা বললে গেলে তো চলবে না। বলুন, নবী রাসূলগণ যারা দাওয়াত দিছে, 2 জন বাদে সবাই মার খাইছে কিনা? রক্তাক্ত হয়েছে। তাহলে কাজটা কি সহজ? নবীওয়ালা কাজ এটা সহজ না। এটা যত পয়গম্বররা দিনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, মার খাইছে, রক্তাক্ত হইছে, অপমানিত হইছে, লাঞ্ছিত হইছে। তাহলে এই কাজ যদি নবীরা করতে গিয়া মার খায়, রক্তাক্ত হয়, আমি আপনি যদি সেম কাজ করি, আমরা কিতামান যখন রাসূলুল্লাহ কইব না, আমরাও মার খাইতে হইব, মার খাইতে হইব। এটা ওই বুঝা নিতে হবে আপনি, যেটা নবীওয়ালা কাজ। এই কাজ যদি করতে যাই, বাধা আসবে, লাঞ্ছিত হব, অপমানিত হব, রক্তাক্ত হব। বাস্তব না বাস্তব? নবীওয়ালা কাজ করতে গিয়ে যেমন নবীরা মার খাইছে, নবী নাই, এখন নবীওয়ালা কাজ যারা করতেছে, অধিকাংশ মানুষ এই কাজ করতে গিয়ে আজকে 4 দেওয়ালের ভিতরে বন্দী আছে। কারণটা কি?
কারণ একটাই, পয়গম্বর নবী রাসূলটা যেই কাজ করতে, উলামায়ে কেরামরা সেই কাজ করতে গিয়ে আজকে চার দেওয়ালে বন্দী। সুতরাং এটা আজকের থেকে নয়, এটা বহু বছর আগ থেকে সিস্টেম চালু। ভালো কাজে শতেক বাধা হয়, ঠিক কিনা? সব কথা কি সবার কাছে মজা লাগেনি? অনেক কথা আছে করল্লার চেয়েও তিতা। তো মাত্র দুইজন নবী, এরা মাইরও খাইছে না, গালিও শুনছে না, লাঞ্ছিত হইছে না। দুইজন নবী, এর মধ্যে একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি না মাইর খাইছে না গালি শুনছে। কেন? কারণ উনি হলেন প্রথম মানুষ, প্রথম নবী। ওনার মারতো কে? কথা কই না দি? আদম নবীরে মারতো কে? মানুষ থাকলেন না মারতো? মানুষ হতে উনি এই ফাঁকে দিয়ে উনি বাচ্চা গেছে, মাইরও খাইছে না, গালিও শুনছে না, গেল একজন। দুই নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাইরও খাইছে না, গালিও শুনছে না, কিন্তু উনি তো প্রথম মানুষ না। উনি মাইর খেলো না কেন, গালিও শুনলো না কেন? তার কারণ হলো উনি ছিলেন বাদশাহ। বলুন উনি কি ছিলেন? প্রেসিডেন্টে কেউ গালি দেয়নি, কথা হই না দি? দেখছেন প্রধানমন্ত্রীর একটা গালি, কালকে আপনি থাকবেন নি, আপনি নাই, কথা হই না দি? প্রধানমন্ত্রীরে কেউ গালি দিলে কালকে থাকবেন, আপনি নাই। ঠিক তেমনি ভাবে বাদশা হওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ গালি দেওয়ার সাহস পায় নাই, মারবো তো দূরের কথা। আর বাদশাহ ছোটখাটো বাদশা না, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের মতো বাদশা নয়, রাশিয়ার পুতিনের মতো বাদশা নয়, কথা কই না দি? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বাদশা নয়। জো বাইডেন যে আমেরিকার প্রেসিডেন্ট, তার বাহিনী মানুষ, তার বাহিনী কি? যদিও সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, তারপরে ব্যাটালিয়ন, আরো কত কিছু থাকে, কিন্তু দূরে তো মানুষ, পোশাকের নে ভিন্ন, কথা কয় না দি? কিন্তু সুলাইমান নবীর বাহিনী ভিন্ন। মানুষ যেমন বাহিনী, জিন্নাত ওনার বাহিনী, জিন বাহিনী। চিন্তা করেন, মানুষের ঠেলাই সহ্য করন যায়, আর যদি জিন হয় বাহিনী, কি করবো চিন্তা করেন। আসাইরা মারি লিল, এরপর হইল পক্ষীকুল, পাখি পর্যন্ত ওনার বাহিনী। পাখিদের মধ্যে মন্ত্রী আছেন, যেমন হুদহুদ পাখি মন্ত্রী ছিল, ফানি মন্ত্রী। তো সুলাইমান নবী সাধারণ কোন বাদশা নয়, উনি দোয়া করছিলেন যে এমন রাজত্ব আমারে দেন যে আমার আগেও কেউ রাজত্ব পায় নাই, কিয়ামত পর্যন্ত এমন বাদশাহী আল্লাহ আপনি কাউরে দিবেন না, এমনটা আমারে দেন। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন উনারে এমন রাজত্বই দিছে যে উনার মতো বাদশাহী কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না, এর আগেও কেউ ছিল না। সুবহানাল্লাহ। তাহলে কয় নবী মার খাইছে না? কেন খাইছে না বুঝছেন তো? লম্বা সময় নাই, এটা ভূমিকা তো অনেক সময় চলে যাবে, এখন সংক্ষেপে এই দুইজন খালি মার খাইছে না। এখন আসুন, বাকি সমস্ত নবীরা মার খাইছে। যে মাছওয়ালার কথা আমরা বলতেছি, মাছওয়ালার নাম হলো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস পয়গম্বর একা দ্বারা 40 বছর কালেমার দাওয়াত দিছে। বলুন কত বছর? 40 বছর টানা কালেমার দাওয়াত দিছে, একটা মানুষ কালেমা পড়ে নাই। নাউজুবিল্লাহ। আপনারাই কোন 40 বছর একজন আল্লাহর পয়গম্বর হইয়া দাওয়াত দিল, একটা মানুষ কালেমা পড়ছে না, কি পরিমাণের শয়তানে লড়াইছে, কথা কই না দি? এরা কি সাধারণ শয়তানে লড়াইছে যে পয়গম্বরের কথাও এর কলিজা নরম হইছে না? কি পরিমাণ খারাপ আর কি পরিমাণ শয়তান ছিল। 40 বছর টানা দাওয়াত দিতে গিয়ে উনি রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে, মায়ের খাইছে, অপমানিত হইছে হযরত ইউনুস নবী। 40 বছর দাওয়াত দেওয়ার পরে কালেমা তো কেউ পড়লই না, বরং টিটকারি, মস্কারি, মার ধর, বিভিন্ন হামলা মামলা ওনার নামে। শেষে উনি কয় আল্লাহ 40 বছর দাওয়াত দিছে, এটা এমন মানুষ যে কালেমা তো পড়লই না, উল্টা আমার সাথে ফাজলামি করে। বিচার দিছে আপনার কাছে, কিতা করবেন আপনি সিদ্ধান্ত নেন।
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের প্রতি অসন্তুষ্ট হইছে, উম্মতের প্রতি অসন্তুষ্ট। এখন আল্লাহ কয় আপনি যেহেতু অভিযোগ আমার কাছে দিয়া দিছেন, তাহলে এদেরকে বইলা দেন যে আমি অচিরেই তাদের উপরে গজব দিব। বলুন কে বলছে? অচিরেই গজব দিব, ধ্বংস করব। ইউনুস নবী আবার কাছে গিয়া কয়ও সারাটা জীবন জ্বালাইতে জ্বালাইতে আমার একেবারে ফিরালাইছে, দাওয়াত দেই আমি আল্লাহর পক্ষ থেকে একজন পাঠানো পয়গম্বর হিসাবে তোমাদেরকে বারবার আমি তোমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কালেমার দাওয়াত তোমাদের কাছে দিতেছি, আমার সাথে করো ফাজলামি, করো টিটকারি আর মস্কারি। তেহন হুনো ও চিরেই আল্লাহ তোমরা ধ্বংস করতেছে গজব দিয়ে। এই কথা বলার পরে উচিত ছিল তাদের ভয় পাওয়া, কথা কই না দি? মানে আমি যদি কই যে কয়ও এই দিক দিয়ে এমন তুফান আইতাছে, ফ্যান্ডেল ম্যান্ডেল উড়াই আপনার সুদ্ধা নিয়ে আরো ভালাইব, আমি দেখতেছি লক্ষণ খুব খারাপ। সত্য মিথ্যা পরে কিন্তু একটা ভয় তো পাওয়ার কথা যে নিশ্চয়ই কোন একটা ঘটনা ঘটছে, নাইলে তুই বিচার এই কথা কোয়ার কথা না। এখন দেখা যায় আপনারা খারি আর ডান্স তো পাগলো ডান্স দেওয়া শুরু করছেন, খবর দুলায় নাচতেছেন, খবর আয়া না কেরে, আয়া না কেরে। এটা একটা টিটকারি মস্কারি না, আল্লাহর সাথে ফাজলামি না। ইউনুস নবী কইছে গজব আইতাছে, এরা কইতে আইব কোন সময়? তাড়াতাড়ি ফাটাই তখন, তাড়াতাড়ি ফাটাই তখন আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ। চিন্তা করেনি তারে কি পরিমাণ শয়তানে লড়াইছে। ইউনুস নবী আশ্চর্য হয়েছে যে ঘটনা, আমি কইলাম গজব আইতাছে, ভয় পাইবো, মা উল্টা কয় আয় না কেরে, আমরা তো প্রস্তুত। এখন ইউনুস নবীর কয় ইউনুস দাঁড়াও, গজব দে ফাটাইবো, কোন দিন ফাটাইবো, দিন তারিখ দেও, তারিখ ঠিক করো। ইউনুস নবী সব বনা সব বনা, এটা দিয়ে মারাত্মক। হয় আল্লাহ আমরা তো কজন গজব দিবে, এরকম খারাপ মানুষ আমার লাইফে দেখছি। তখন এরা তারিখ সেটা আপনি দিন তারিখ ঠিক করতেন, এরা তারিখ তারিখ লিখিয়া এরপরে প্রস্তুত নিব, আপনার সাথে মোকাবেলা করবো। নাউজুবিল্লাহ। আল্লাহ সব বনা আসতে একটা কাজ করে, তার বাদ রাখতেন কেন কইয়া দেন 3 দিনের ভিতরে এরা আমি শেষ করতে হবে। কয়দিনের ভিতরে এরা কোন বলে 3 দিনের ভিতরে তারা আমি এমন সুবানি সুবাম, খালি কুবা শামসুর মতো কুবাম কইয়া দেন গেজান। ইউনুস নবী আবার গিয়া কয় না, তোরা যে এত সুন্দর করে আমি কালেমার দাওয়াত দিলাম, দাওয়াত তো গ্রহণ করলি না, এরপরে কইলাম গজব আসবে, আমার জিজ্ঞাসা গজব কোন দিন আসবে, দিন তারিখ দিতাম, আর 3 দিন আছে, কয়দিন অপেক্ষা কর, তোরা ধ্বংস করবে। এরা কয় অসুবিধা নাই, আমরা প্রস্তুত। ইউনুস নবী কইতে তোরা গজবে ধ্বংস হ, সালাম আলকি দিয়া ইউনুস নবী গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 সন্তান স্ত্রী নিয়া এলাকা ছাইরা ভিন্ন জায়গায় চলে গেছে, কারণ গজব আইলে তো উনি শুদ্ধ ধ্বংস হয়ে যাবে, তো জায়গা ত্যাগ করা দরকার না। ইউনুস নবী জায়গা ছেড়ে দিছে, ছেড়ে দিয়া উনি দূরে গেছে। এখন 1 দিন গেল, 2 দিন গেছে গা, আর রইছে কদিন। এখন যেই শহরে গজব আসবে শহরটার নাম হইল নিনুয়া নামক শহর। 4 লক্ষ মানুষ এখানে বসবাস করত। কত লক্ষ? সবটি শয়তানের খারা জিলকি আছে, একটা বলা না। কিন্তু কিছু কিছু তো বিচক্ষণ মানুষ থাকে, এরা নাবিতে মূর্ছা মারছে, এরা আবার তাড়াতাড়ি সবাই ডাক দিয়ে বসাইছে, বসো ও শুনো, লোকটাই একা দাঁড়ায় 40 বছর আমরা দাওয়াত দিচ্ছি, 40 বছর তারে মারছি, তারে আমরা দৌড়াই দিছি, লাঞ্ছিত করছি, অপমানিত করছি, 40 বছর পরে আমরা কয় গজব দিব। আবার আমরাই কইছি গজব কখন দিব, সে তো কোনোদিন বলে নাই, দিন তারিখ দেয় নাই, কিন্তু এখন আমাদেরকে দিন তারিখ ঠিক করে দিয়ে গেছে। সুতরাং লক্ষণ বেশি ভালো না, যদি আইসা পড়ে কথা ঠিক নেই। এরার গোত্রের মানুষ এরারে বুঝাইতেছে, শুনো যাওই নাচানাচি করো, মনে করো দৈরানো যদি আয়া পড়ে, তোমরা করবা কিতা কহ, কথা তো ঠিক, যদি আয়া পড়ে কথা আমরা তো একটা ব্যবস্থা নিতে দিব। বলে হ ব্যবস্থা নিতে, তোমরা কেমন ব্যবস্থা নিবা ওইটা তো জানি না। এখন এরা পড়ছে মহা টেনশন, কেউ কয় আইবনি, কেউ কয় যদি আয়ে। এর মধ্যে একজন আছিল একটু শিক্ষিত, এ কয় শুনো আমি কিছু কিতাবাদি পড়ছি তো, অন্যান্য নবীদের যুগেও গজব আইছে, হেরারও উম্মত ধ্বংস করছে, কিন্তু একটা সিম্পটম হলো যখন যেই জায়গায় গজব আসে ওই এলাকায় নবী রাসূল থাকে না। আমার কথা বুঝতেছে? যদি দেখো এলাকা তালাশ কইরা ইউনুস নবীরে পাওয়া যায়, বুঝবা গজব আসবে না।
কথা আমার বুঝতেছেন নি? আল্লাহ আমি বুঝাইতে পারতাছি। এরার বক্তব্য হইলো যদি তোমরা এই গ্রামের ভিতরে অথবা থানার ভিতরে ইউনুস নবীরে ফায়ালাও তাহলে বুঝবা যে গজব বুঝবাই তাহলে এটা উদাবাউতাবাজি। আর যদি বাড়ি সালান দিও ইউনুস নবীরে না পাও তে বুঝজা নিও তোমরা কপালে ঠাড়া পড়বো। মানে এরা কথা ঠিক, এরা 4-5 জন লোক পাঠাইছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, ইউনুস কই আছে তোগায় নিও। চতুর্দিকে তালাশ করতে করতে ব্যর্থ, ইউনুস নবীরে পাওয়া যায় না। এখন কয় লক্ষণ খুব খারাপ, গজব আসবে। গেছে গা 3 দিন, হঠাৎ করে তাকায়া দেখে আকাশের রং পরিবর্তন। আকাশের রং পরিবর্তন তার মানে সিগনাল আইসা পড়ছে। আকাশের রং গেছে পরিবর্তন হইয়া, একটা আওয়াজ আসতেছে। এটা যত সময় যায় খালি ভয়ঙ্কর হয়। এরা দেখছিনি গজব হ কথা না কইলে তুই না আপনারা মনে বিরক্ত লাগতেছে। বিরক্ত এই মানে যত সময় যাইতেছে ভয়ঙ্কর আওয়াজ বাহির হইতেছে। দেখছিনি গজব হ কয় সর্বনাশ সর্বনাশ, ইউনুস নবীর কথা তো সত্য হয়ে গেছে না। কয় দেখ আকাশ কি পরিমাণ কালো হইছে, আওয়াজ কি পরিমাণ ভয়ঙ্কর আসতেছে, লক্ষণ খারাপ। সব চিল্লাচিল্লি শুরু করছে, সব একত্রিত হয়ে গেছে। এখন শিক্ষা শুরু করছে। দর্শিনী আল্লাহ কথা হয় না। 4 লক্ষ মানুষ নিনোয়া নামক শহরের মধ্যে বসবাস করত, 1 জন 2 জন নয়, 4 লক্ষ মানুষের নবী ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 লক্ষ মানুষের পয়গম্বর হিসেবে আল্লাহ পাঠাইলেন। একদিন 2 দিন নয়, টানা 40টা বছর পয়গম্বর দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত। তাদের দারে 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 পয়গম্বর ইউনূস কালেমার দাওয়াত দিলেন। কিন্তু মানুষগুলা ওনাকে লাঞ্ছিত করলো, অপমানিত করলো, মারধর করলো। কেউ ওনাকে পাত্তা দেয় নাই, টিটকারি মস্কারি করছে। একজন আল্লাহর পয়গম্বরকে তারা অপমান করছে। ইউনূস নবী যখন চলে গেল, নিনোয়া নামক শহরের মানুষ কয় গোটা এলাকা তালাশ করলাম, ইউনূস রে কোথাও পাইলাম না। আসমানের অবস্থা খারাপ, আকাশের রং পরিবর্তন হইছে রে। শুধু তাই নয়, আকাশের কালার পরিবর্তন হইছে এমনটা নয়, একটা ভয়ঙ্কর আওয়াজ। এত বিরক্ত লাগে এই আওয়াজ, যত সময় যায় তত আরো বিকট থেকে বিকট হয়। নিনোয়া নামক শহরের মানুষ স্পষ্ট বুঝে গেছে 100% এখন গজব আসবে আর আমাদেরকেও ধ্বংস করবে। বুঝতে পারছিনি? এটা এমন ভাবে সরান যেন মাউত না লাগে, শাসা করতেছে, হালকা সরাই নিছে, অথবা ফিসে লইয়া যান হালকা, যাতে আমারও লাগে মাউত না লাগে। চলবো চলবো এখন চলবো। এবার আসুন, নিনোয়া নামক শহরের মানুষ এখন বুঝতে পারল, হায় রে, এতদিন ওনার কথায় আমরা কোনো মূল্যায়ন দেই নাই, কথারে কোনো গুরুত্ব দেই নাই। আজকে তাকায়া দেখো আকাশটা যেন কালো হয়ে গেছে, ভয়ঙ্কর একটা আওয়াজ আসতেছে। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল আমাদেরকে ইউনূসের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে, কোনো সন্দেহ নাই। এখন কান্নাকাটি শুরু করছে আর বলে, হায় রে, ইউনূস রে যদি পাইতাম, পায়ে দড়ে ক্ষমা চেয়ে নিতাম আর তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। 40টা বছর দাওয়াত দিল, কালেমা একটা মানুষ পড়লো না। আজকে গজব দেখার পরে এখন তাদের ভিতরে এমন একটা ধারণা আসছে, যদি ইউনূস থাকতো আমরা তার পায়ে হাতে ধরে তার উপরে ঈমান আনতাম, কালেমা পড়তাম। কিন্তু কপালটা এত খারাপ, আজকে কোথাও ইউনূস রে পাওয়া যায় না, কোথাও ইউনূস রে পাওয়া যায়। কান্না শুরু করছে। ওই মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই চলে আসছে জমিনে, ঘর থেকে বাহির হইয়া সবাই একত্রিত হইয়া কান্নাকাটি শুরু করছে। এমন কি কিতাবে আসছে, তাফসিরে লেখছে মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই একসাথে সেজদায় পড়িয়া কালেমা পড়ে এক আল্লাহর উপরে ঈমান আনছে।
কিন্তু ইউনূস তো নাই। যেই পয়গম্বর একদিন 2 দিন লাগো 40টা বছর দাওয়াত দিল, তার হাতে কেউ কালেমা পড়লো না। আজকে মালিকের গজব দেখা 4 লক্ষ মানুষ কালেমা পইরা ঈমান আনছে। ঈমান আনার পরে এরা এমন কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে, আর বলতে লাগলো মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই। 1টা 2টা দিন নয় গো, 40টা বছর করলাম। আজকে আমরা তাকায়া দেখি আপনি আমাদেরকে পাকড়াও করছেন। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জমিনে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আপনার গোলামি ছাড়া কারো গোলামি করব না। কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্দরে আর বলে মালিক অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের কথা শুনি নাই, পয়গম্বরকে লাঞ্ছিত করছি। ওয়াদা দিলাম মালিক আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার নবীর উপর ঈমান আনলাম, আপনার উপর ঈমান আনলাম, নাফরমানিও ছেড়ে দিলাম। কানতে কানতে এমন ভাবে তারা কান্না শুরু করলো। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল রে, গজব দেওয়া কথা ছিল নাফরমানের উপরে, গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, কিন্তু এখন আমি কোথায় গজব দিব? এই নিনুয়া নামক শহরের মানুষগুলি আমি আল্লাহর উপরে ঈমান আনছে, এমন কি কালেমা পড়ে ঈমান আনছে, ঈমানদারের উপর গজব দিব না, আমি ঈমানদারের উপরে গজব দিব না। জিবরাইল রে, আমি গজব উঠায়া নিব। যুবক বায়না, যেই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ নির্দিষ্ট তারিখ ঠিক করার পরে গজব পাঠাইল, ওই জাতির উপর থেকে আল্লাহ গজব কেন সরায়া নিল? এখান থেকেও আমাদের শিকার আছে। যুবক ভাই, গজব কেন আসে? আমাদের গুনার কারণে, আমাদের হাতের বানানো কামাই, কথা কয় না, এগুলা সব আমাদের হাতের বানানো। গজব আমরা আনি কারণ গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় চলে যায়, গুনার কারণে আমার মালিক আমাদের প্রতি রাগান্বিত হয়। শহরের মানুষগুলাকে রব্বি কারীম রাগান্বিত হইয়া যখন গজব দিয়া দিল, গজব দেখা মাত্রই আল্লাহর দরবারে তারা তওবা করলো। গোটা দেশের মানুষ যখন মালিকের কাছে তওবা করলো, আমার আল্লাহ গজবটা উঠায়া নিল। আল্লাহ বলে জিবরাইল রে, গজব তো দিব বেঈমানের উপরে। আজকে নিনোয়া নামক শহরে একটা বেঈমান নাই, সবগুলা ঈমানদার। ঈমানদার আমি আল্লাহর উপরে ঈমান আনছে, তাই আমি গজব দিব না। গজব আল্লাহ উঠায়া নিছে। চিৎকার দিয়া কদম গজব কিন্তু উঠায় নিছে। পুরা শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। 40 বছর দাওয়াত দিছে, পয়গম্বর একজন কালেমা পড়ছে, গজব দেখা কালেমা পড়ছে। এবার আসুন ঘটনা ওয়াজান্নুন। আল্লাহ বলেন মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসওয়ালার ঘটনা শুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শুনো। মাসওয়ালাকে ইউনূস পয়গম্বর, আল্লাহ কয় মনোযোগ দিয়া শোনো। মাসওয়ালায় কি করছে? নিনুয়া নামক শহরের মানুষগুলি কালেমা পয়রা ঈমান আনলো, ঈমান আনলো। ইউনূস নবী তো তার মেয়ে, তার 2টা ছেলে এবং স্ত্রী লইয়া চলে গেছে। নিনুয়া নামক শহর থেকে একজন লোক গেছে। হঠাৎ করে একদিন ইউনূস নবীর সঙ্গে দেখা। ইউনূস নবীরে কয়, ও ইউনূস, তুমি না বলছো নিনুয়া নামক শহরের মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, গজব আসবে, দিন তারিখ সব ঠিক করে দিয়েছে? বলে হ। কয় কিচ্ছু হইল না, আমি যে খালি শহরের সাইড থেকে আইলাম, একজনও মরছে না, কোনো গজবও আইছে না, এর আগের থেকে ভালো আছে। ইউনূস নবী কয় সর্বনাশ, এটা কি থাকো? আমি না দিন তারিখ ঠিক করে দিয়ে এলাম, আল্লাহ গজব দিবতে, আমি তো তখনই জানি সব ধ্বংস হয়ে গেছে। না না না, আমি আইবার সময় দেখছি এরা আগের থেকে আরো ভালো, এরা আচার আচরণও ভালো, এর কোনো সমস্যা নেই, একটা মানুষও মরছে না, কোনো সমস্যা হয়েছে না। কিন্তু এই কথা কয় না যে এরা কালেমা পড়ছে, এ আরো মারাত্মক মাথা পাতলা।
কথা ঠিক নেই, তুই কইতে না বলে আর কালেমা পড়ছে না, এই কথা কয় না। ইউনূস নবীরে কয় গজব দিছে না, এরা ধ্বংস হইছে না। ইউনূস নবী কয় সব্বনাশ সব্বনাশ, যদি গজব না আইসা থাকে আর যদি এরা ধ্বংস না হয়, আমি যদি খালি শহরটা ঢুকি আমারে বাইরে মেরে দিব। যে বেচারারে গজব আইব কোন দিন, দিন তারিখ লয়, কোন দিন তারিখ দিছে গজব আইছে না, তিতায় 40 বছর দাওয়াত দিছে, একটা কালেমা পড়ছে না, নবীরা আগেও মারছে, রক্তাক্ত করছে, ওহন গজবের তারিখ দিয়ে যে তো গজব আইছে না, তো গেলে কি জিন্দা রাখবো নি না বাইরে মেরে লিব? নবীর ধারণা তো ঠিক আছে, বাইরে মেরে লিব আমারে, সুতরাং যাওয়া যাবে না। উনি নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে এই শহরে আমি আর যাইতাম না, সব বনাসিতা যে খারাপের খারাপ, ওখানে আবার গজবের তারিখ দিয়েছি, গজব হয়েছে না, তা আরো উশৃঙ্খল হয়ে গেছে। উনি নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর শহরে যেতাম না, আমি দেশটাই ছেড়ে দিব। কি করবো? দেশও ছেড়ে দিব। এই যে দেশ ছেড়ে দিব, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত? এটা হলো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর ব্যক্তিগত সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমার কথা কি বুঝতেছে? এটা উনি কোনো গুনাহ করছেন, বড় ধরনের অপরাধ করছেন। গুনাহ এক জিনিস, অপছন্দ আরেক জিনিস। কথা কই না দি? কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা এত পরিষ্কার, আমরা এটা বিশ্বাস করি নবীর আর কোনো গুনাহ নাই। কথা কই না দি? এরা নিষ্পাপ, কোনো গুনাহ, এটা আমাদের আকীদা। হ্যাঁ, নবীরা মাঝে মধ্যে ভুল করছে, এটা ইচ্ছাকৃত না, আল্লাহ নিজে করাইছে। কথা হয় না দি? বলেন নবীরা ভুল করছেন, আল্লাহ করাইছে, এইটা হলো আমাদের আকীদা। আল্লাহ কেন করাইছে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কথা কই না দি? নবীরারে ভুল করাইছে কেন? আমরারে শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, নামাজ দে আমরা পড়ি, মাঝে মধ্যে ভুল হইলে সেজদা দেই না, এটা কইতে শিখছি। এটা কেমনে হইলো? নবীরে যদি আল্লাহ ভুল না করাই তো আমরা সেজদা চিনতাম, জানতাম। এই জন্য আল্লাহ নবীরে নামাজে ফেস লাগাইছে, লাগাইয়া কইছে যে এখন ফেস লাগছে নি, বলে হ সেজদা দেন, দিছি। এইটা আমাদের উম্মত শিখছে। কথা কই না দি? এই জন্য মাঝে মধ্যে আল্লাহ নিজেই ভুল করাইতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবীরা ভুল করেন নাই, আল্লাহ করাইতো। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কয় না? এখন আসুন, উনি নিজে নিজে সিদ্ধান্ত নিচে দেশে থাকতাম না, এটা আল্লাহর সিদ্ধান্ত না, তার ব্যক্তিগত পয়গম্বরের সিদ্ধান্ত। কিন্তু এটা বড় ধরনের কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এই সিদ্ধান্তটা পছন্দ। কারণ উনি যেহেতু পয়গম্বর, উনার উচিত ছিল ওহী আসা পর্যন্ত উনি এক জায়গায় নিউট্রাল থাকা। কথা কই না দি? জায়গার থাকার দরকার ছিল যে আল্লাহ কিতা কয় আগে ওইটা অন্য লই। কিন্তু আল্লাহর ওহীর অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত নিয়ে আমি বিদেশ যাবো না। উনার যে সিদ্ধান্ত এই কাজ, উনি ওনার স্ত্রী আর 2 সন্তান হলে এখন চলো আমরা যাই, কই যাবেন? বলে যে আনতে চোখ দেয় আনতে যাবো। এখন বিবিরে লয়ে যখন খালি ফা বাড়াইছে, আল্লাহ পাকরাও করছে। কিতা করছে? আল্লাহ ধরে লিছে। কোন কিতা করছে? ধরে লিছে। পয়গম্বর হতে পারে, কিন্তু আল্লাহ ধরে লিছে। উনি কল্পনাও করে না এতটুক ভুলের কারণে আল্লাহ ওনারে ধরবো, কিন্তু এমন ধরা ধরছে, সাংঘাতিক ধরা ধরছে। ওই শুরু হইব এখান থেকে। ওয়াজান্নুদ, মাছওয়ালার ঘটনা। বলুন কার ঘটনা? আপনারা বিরক্ত হইতেছেন নি? বিরক্ত হইলে আমার 3টা বল সুবিধা, সাইরা দিতে আমার সুবিধা বেশি, কারণ ফাইতে হইতেছে গরমে সব। যুবক ভাই, ওয়াজান্নুদ মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালায় কি সিদ্ধান্ত নিছে? মাছওয়ালায় ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া দেশটা ছেড়ে বিদেশ যাওয়ার চেষ্টা করতেছে। যেই মাত্র কদম দিল, আল্লাহ পছন্দ করছে, মালিক পাকরাও করছে। মালিক এটা পছন্দ করে নাই। যেই মাত্র স্ত্রী আর 2টা সন্তান লইয়া দেশ ছেড়ে বিদেশে যাবে গো, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনারা কেছে। বকাটে বুঝেননি? লুচ্চা কোম্পানির সদস্য। লুচ্চা বুঝেননি? গড় সুন্দর বউ আছে, এরপরে হেড চোখ বালানা, তেরা বেখা চায়, এরকম লোক আসেনি? এর বউ আছে সুন্দর, কিন্তু এরপরে চোখটা বড় খারাপ। এরকম কিছু লুচ্চা কোম্পানির সদস্য কিছু লোক রাখছে রাস্তা, সুন্দর সুন্দর মহিলা দেখলে এরা দৌড়ে লুই পড়বে আমার কাছে। তেরা কয়েকজন খারিয়া কয়, ইউনূস তুমি চলে যাও, তোমার বউটারে দিয়া যাও। নাউজুবিল্লাহ। পয়গম্বরের বউ হয়, তোমার বউ দিয়া যাও, তুমি যাও, কোনো অসুবিধা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতে লাগলো, দেখো আমি একজন আল্লাহর পয়গম্বর,
আমার বিবির সাথে তোমরা বেয়াদবি করো না। কিন্তু সুরে তো আর ধর্মের কাহিনী শুনে না। এরা হলো বকাটে, এরা হলো চরিত্র খারাপ। এরা কয় তুমি চলে যাও, তোমার বিবিটারে দিয়ে যাও, এটা আমাদের বসের অর্ডার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার মতো চলে যান, আমাকে ছেড়ে দেন, আমার ইজ্জতের হেফাজত করবে স্বয়ং আল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ইউনূস পয়গম্বরকে জোরে জোরে বলতে লাগলো, আপনি টেনশন করবেন না, আমার দুইটা বাচ্চা লইয়া যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে চলে যান, আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে, চিন্তা করবেন না। ইউনূস নবী এই কথা শোনার পরে দুইটা ছেলে লইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল। বিবিটারে লইয়া গেল, বকাটে ছেলেরা দুইটা নিয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সন্তান লইয়া দেশ ছাইরা বিদেশ যাবে এমন অবস্থায় একটা জায়গায় গিয়া দাঁড়াইলেন। দেখা যায় দূরে একটা যাত্রীবাহী জাহাজ দেখা যায়, এই জাহাজ দিয়ে দেশ ছাড়বে। উনি যখন জাহাজটা ধরার জন্য ছোট্ট একটা নদী পার হবে, বাচ্চা একটা এই কুলে আর একটা এই কুলে, এমনি তাকায়া দেখে একটা মাছ আইসা ইউনূসের ছোট ছেলেটারে নিয়ে গেছে। কিতা বুঝতেছেন আপনারা? দর্শিনী আল্লাহ কথা কই না দি। এই ছোট ছেলেটাকে হঠাৎ করে ওনার হাত থেকে মাছে নিয়ে গেল। এখন উনি বাম দিকে তাকায়া দেখে ওনার হাত থেকে তাপা মেরে বড় ছেলেটারে বাগে নিয়ে গেছে। আল্লাহ দর্শিনী কথা কইন, দর্শিনী মালিক পাকড়াও করছে রে, মালিক পাকড়াও করছে। কখনো কল্পনা করে নাই এই অপরাধের কারণে, এতটুকু ভুলের কারণে, নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আমার আল্লাহ আমার প্রতি এতটা রাগ হবে। ছোট বাচ্চাটাকে মাছে নিয়ে গেল, বড় ছেলেটাকে বাগে তাফা মাইরা নিয়ে গেল, বিবিটারে বকাটেরা নিয়ে গেল। এবার ইউনূস একা, ইউনূস এবার নিঃস্ব হইয়া ভারাক্রান্ত মন লইয়া নদীটা পার হইয়া যাত্রীবাহী জাহাজে উঠে গেছে। সিদ্ধান্ত হলো সব হারাইলাম, এবার দেশ ছেড়ে বিদেশ হয়ে যাবো। যাত্রীবাহী জাহাজে উঠার পরে জাহাজটা যখন যাত্রী লইয়া টান মারল সাগরের মাঝখানে গিয়ে, এখন জাহাজ খালি পানির মধ্যে জায়গা তুই ঘুরে এক জায়গা ঘুরে। যাত্রী যারা ছিল ভিতরের হয় ঘটনা কিতা লক্ষণ খুব খারাপ, কোন পাপিষ্ট এই জাহাজে আছে, নাইলে সারা জীবন যাই। এখন দেখা যায় জাহাজ খালি জায়গাতেই ঘুরে, ঘটনাটা কিতা তখন সব ভয়ে তরতর করে কাঁপতেছে। সবাই একটা সিদ্ধান্ত নিল, লক্ষণ খুব খারাপ। আচ্ছা কোন চান আমরা যদি একটা জাহাজ উঠতে কোথাও যাই, আর জাহাজ যদি এক জায়গা ঘুরে, আমরা ভিতরে ভানি থাকবো নি? কথা কই না, সব যাত্রী এক জায়গা তাই বনি। আইয়া কই ঘটনা কিতা, বলে ঘটনা বেশি ভালো না, এটা জায়গা তুই করতেছে। কারণটা কি? কারণ হলো বেশি যাত্রী উঠে গেছে। তখন কি বলো, দুই একজন উড়াই ফেলাই দিলে চলবো। এখন তো মানুষ ভয় পাইছে না। আপনারা আমারও যদি কয় বলে কিছু লোক রে আমরা সাগরে ফেলাই দিব, কেউর ভিতরে ভানি থাকবো যে আমার যদি এটার মধ্যে ফিরে যাই আমি, এখন সবাই হচ্ছে আতঙ্কে। কারণটা কি? বলে কারণটা হলো যাত্রী বেশি উঠছে, ফেলাই দাও দু তিনজন। কেউ কি আর ফরতে চায়? জেরি ধরে সাবধান, আমার শরীরে হাত দিবি না, পাইরে মাথা তো ফেলাইলাম তো লাগছে গন্ডগোল। পরে কই বসো, এমনি এমনি তোরা দরবার লাগাই লাভ না, একটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া দরকার, একটা পরামর্শ বৈঠকে বসা দরকার। বলে হ, বলে দেখো এখন দুই একজন যদি মারা যায় এত কোনো সুবিধা নাই, কিন্তু পুরা জাহাজের মানুষ মইরা তো লাভ নাই। এটা তো সত্য, কত দু তিনজন মরতে কটা কইটা জানি না। শেষে তারা একটা সিদ্ধান্ত নিল যে আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিই, আমরা লটারি দিব। কি দিব? লটারি। যার নাম লটারিতে উঠবে হে নিজে নিজে বুঝা নিবে যেটা আমার কপালের দোষ। বলুন কিসের দোষ? যে আমার নাম যেহেতু উঠে গেছে লটারির মধ্যে, যেটা আমার কপালের দোষ মাইনা নিলাম। এখন তুমি স্বইচ্ছা লাভ দিয়া ফানিতে পড়ো। মানছে ওইটা কথা ঠিক হয়ে একবার খারাপ না, যে কোনো একজন তেমনি ফোরন লাগবে। লটারির যুদ্ধ এটা নিজে নিজে বুঝছে না যেটা আমার কপালের দোষ, কিছু করার নাই, তো নিজে নিজে লাভ দেওয়া লাগবে। মাইনা নিছে সবাই, সবার নাম লিস্ট সব করা হয়েছে কাগজ। এরপরে শুরু করছে লটারি। লটারি দিছে বড় সর্বপ্রথম টান দেয়া খুললা দেহে হযরত ইউনূস নবীর নাম।
মাতুই না ধরছে নি দইরা লাইছে বাপসিন উনি দেড় সেরে বিদের যাইব তিনটা ঘটনা আল্লাহ ঘটাইছে এরপর উনি আর ফাও সামনের দিকেই নেয় খালি আল্লাহ কয় এখনো টের পাইছ না তো দূরে লিছি তোর এখন ইউনুস নবীর নাম দিকা ইউনুস নবীর তুগায় বাইরে সর্বনাশ এত সুন্দর চেহারার এরকম বুজুর্গের যদি আমরা পানিত ফালাই এখন তো জাহাজ পানির উপরে ঘুরতেছে কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরবো এমন লোকরে আমরা পানিত ফালাইতে রাজি না এটা বুলে উঠছে তখন কিসে উঠছে বুলে উঠছে হয়তো আরেকবার তো এবার আরেকবার টানছে আরেকবার টান না দে আবার ইউনুস নবীর নাম ঘটনা কি এই লোক কোনো অপরাধী হতে পারে না কিন্তু ইউনুস নবী বারবার কইতেছে অপরাধী জাহাজের মধ্যে আমি বাগরা ভাগ্যাইছি তোমরা হুদহুদি বকর সকর না করে আমার ফালাই দাও এরা কয় সর্বনাশ এই লোক কোনোদিন খারাপ হতে পারে না এই লোককে যদি আমরা জোর করেন সাগরে ফেলাই সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমাদের জন্য হয়তো কিতা করতে আরেকবার লটারি টান দে গুড়াই এক নবীর নাম ইউনুস নবীর নাম এইভাবে আর লটারি টানছে 10 বার কয়বার 10 বারের সময় দেহে ইউনুস নবীর নাম এবারে রাখো কই হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন আমরা বহুত চেষ্টা করছি হুজুর আপনারা বাঁচাইবার লাগিয়া বুক সেটিভাইজ করছি কিন্তু কোনো লাভ হইছে না হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দেন 2-3 জনে ধর হুজুরে ফেলাই দে 4-5 জনের দইরা ইউনুস নবীর জাহাজও দিছে ইডা যেই মাত্র দিছে পানি তো পড়তে পারে নাই একটা মাছ ওনাকে গিলে ফেলছে একটা মাছ কিদা করছে খাইলিছে মা পানিতে পড়তে পারে না এর ভিত্তি ওনারা গিলা লাইছে বলুন তো দেখি মুসিবত বাড়ছে না কমছে জোরে কই একটার পর একটা স্ত্রীকে বকাটেরা নিয়ে গেল সন্তান দুইটাকে উদাও করে দিল এবার জাহাজ থেকে পানিতে ফালাইবার আগে মাছে গিলে ফেললো তাফসিরে কোন তাফসিরে আছে একটা মাছ যেই মাছটা ওনাকে গিললো ওই মাছটাকে আর একটা মাছ গিলা ফলাইছে আল্লাহ গিলার সাথে সাথে অর্ডার দিছে মাছ গিলার হুকুম দিছি কিন্তু হজম করার অর্ডার দেই নাই সুবহানাল্লাহ আমি তোমার মাছকে আল্লাহ অর্ডার দিল ইউনুসকে তুমি পেটের ভিতরে নিছো কথা ঠিক কিন্তু হজম করার শক্তি আমি আল্লাহ দেই নাই সুবহানাল্লাহ এবার আল্লাহ বলেন ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা শোনো মাছওয়ালার ঘটনা শুরু হইছে যুবক ভাইরা মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেল মাছওয়ালা মাছের পেটের ভিতরে গেছে অন্ধকারের পর অন্ধকার অন্ধকারের পর অন্ধকার ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যুবক ভাইরা দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন মাত্র মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেছে আল্লাহ বলেন মাছওয়ালা অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের পর অন্ধকার যখন পেটের ভিতরে চলে গেল এবার ইউনুস নবী বুঝতে পারছে আল্লাহ অন্যায় করছি অপরাধ করছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত মালিক আমি অন্যায় করছি গো আমি অপরাধ করে ফেলেছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে একদিন দুই দিন না একাধারে 40টা দিন মাছের ভিতরে 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1.5 লক্ষ বার পড়ার পরে আল্লাহ বলেন ইউনুস যখন আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেল রে আমি আল্লাহ কিন্তু তাকে উদ্ধার করছি শুধু তাই না সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় তারে আমি ফিরাইয়া দিছি পানির নিচে গিয়া ইউনুস পয়গম্বর আমি আল্লাহর শরণাপন্ন হইছে আমি আল্লাহর শরণাপন্ন হইছে বিপদে পইরা কোনো বাবারে ডাক দেয় নাই কোনো ল্যাংটারে ডাক দেয় নাই কোনো জোডারে ডাক দেয় নাই কোনো
ফির ফকিরে ডাক দেয় নাই, কোনো গুরু মান্নত করে নাই, কোনো ছাগল মান্নত করে নাই, কোনো মুরগি ডিম মান্নত করে নাই। আর সাথে সাথে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ নিজের উপরে নিজে জুলুম করছে, আমার সিদ্ধান্ত ঠিক হয় নাই। আল্লাহ বলেন তার কথা শুধু শুনছি তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি উদ্ধার করছি শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে যারা আমার শরণাপন্ন হবে আমি তাদেরকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, পরিস্থিতি ভালো না হয়, লক্ষণ খুব খারাপ দেখতেছি, এই জন্য আমি আর সামনে বাড়াইতে পারতেছি না। ওয়াজ করলেই জান্নুন খালি শুরু হয়েছে ওর মাছওয়ালার ঘটনা, আরো 1 ঘন্টা গেল হইলে, কিন্তু পরিস্থিতি ভালো। ইনশাআল্লাহ সময় হইলে বিস্তারিত বলবো। দুরূদ শরীফ পড়ি। আর 8টা একটু তুলুনছেন দিকে লই কাটা কাটা আপনারা আসুন। আপনারা পরিস্থিতি তো দেখছো, মাদ্রাসা খালি নতুন হইছে, ঠিক না? মাদ্রাসা নতুন হইছে, আপনারা সবাই এটার মধ্যে শরীক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুনাজাতের আগে যদি কেউ দিতে চান শরীক থাকেন, কিয়ামত